হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোডে। আজকের এপিসোডে আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। আমি এখন এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার একটা অংশ। এখানে মজার বিষয় হচ্ছে আপনারা হয়তো অনেকেই দহগ্রাম বা 3 বিঘা করিডোরের নাম শুনেছেন, কিন্তু আমাদের এটা 3 বিঘা করিডোর না, এটা আমাদের ত্রিভুজ করিডোর বলতে পারেন। আর দহগ্রাম ও বাংলাদেশের সাথে যোগাযোগ স্থাপনের জন্য কিন্তু বাংলাদেশ সরকার ভারতের সরকারের কাছ থেকে 3 বিঘা জমি লিজ নেয়, যার কারণে ওই জায়গাটার নাম হয়ে যায় 3 বিঘা করিডোর। কিন্তু আমাদের এখানে যে করিডোরটা আছে ওই করিডোরের জন্য কিন্তু ভারতকে আমাদের কোনো লিজ দিতে হয় না। আর এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনারা সবাই হয়তো জানেন যে শূন্যরেখা বা রেড জোন থেকে 150 গজ ভিতরে বা বাহিরে কোনো প্রকার স্থাপনা তৈরি করা যায় না। আর আমি যদি এইদিকে দেখাই, এটা হচ্ছে বাংলাদেশের ফারংপাড়া গ্রাম আর এটা হচ্ছে ভারত। আবার এইদিকে বাংলাদেশের আরেকটা গ্রাম আছে, ওইটার নাম হচ্ছে ভবানীপুর। কিন্তু আমাদের এইখানে সমস্যা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশের খণ্ড থেকে ওই খণ্ড পর্যন্ত কোনো পাকা রাস্তা নাই। এর কারণটা আমি আগেই বলে দিয়েছি যে শূন্যরেখা হতে 150 গজ এদিক ওদিক কোনো পারে কোনো স্থাপনা শৈলী করা যাবে না। আর এর জন্য আমাদের বাংলাদেশ সরকার কিন্তু একটা বিশাল প্রজেক্ট হাতে নেয়। আমরা আর ভারতের করিডোর ব্যবহার করব না, যার কারণে আমাদের যে এই নদী আছে, নদীটা কিন্তু বাংলাদেশের, আর এই নদীতে কিন্তু আমাদের এখানে বাঁধ দেওয়া হবে। বাঁধ দিয়ে আমরা এইদিকে যে জায়গাটা আছে ওইখানে কিন্তু আমরা বিশাল একটা রাস্তা নির্মাণ করব। আর এই রাস্তা নির্মাণ হলে আমাদের এইখানে যে ফারংপাড়া গ্রাম আছে, এই ফারংপাড়া গ্রাম থেকে আমাদের ওই পারে ভবানীপুর যে গ্রাম আছে ওইখানে যে যোগাযোগ স্থাপনার যে ব্যবস্থাটা ওইটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। এই বিশাল প্রজেক্টটার কাজ শেষ হয়ে গেলে কিন্তু আমাদেরকে আর ওই করিডোরটা ব্যবহার করতে হবে না। ওই করিডোরটা ব্যবহার করতে গেলে কিন্তু আমাদের অনেক সমস্যার ফেস করতে হতো। তো আমরা আশা করছি আর এই সমস্যাটা আমাদের মাঝে আর হবে না। তো ভিডিওটা দীর্ঘায়িত না করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।